লাস্ট ভিডিওতে আমরা আমাদের ইউজারের কাছে নোটিফিকেশন পাস করেছিলাম যখন ইউজার অ্যাড টু কার্ডে ক্লিক করা হয়েছে। অ্যাড টু কার্ডে যখন ক্লিক করছে তখন ইউজারের কাছে আমরা নোটিফিকেশন পাস করেছিলাম এটা প্রোডাক্ট অ্যাডেড টু ইউর কার্ড। ওকে, তো এখন আমি কি করছি, এখানে আমি এই কার্ডেরই যে ডিজাইনটা আছে, এই কার্ডের ড্রপডাউনের ডিজাইনটা আমি আরও একটা কপি করে ফেলছি এখানে আমাদের নোটিফিকেশনের জন্য। তো নোটিফিকেশন শো করা হবে এখানে, জাস্ট আইকনটা চেঞ্জ করে দিলেই কাজ চলে যাবে আমাদের। দেন এখানে ক্লিক করলে আমাদের সিন হয়ে যাবে। তো এরকম কিছু একটা করব আমরা। তো প্রথমে আমরা এই জিনিসগুলো এখানে আমাদের নোটিফিকেশনগুলো এখানে আমরা শো করব। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা চাইলে ইন্ডেক্সের মধ্যে আমরা কনটেক্সট পাস করতে পারি, বাট আমরা চাইবো যে আমাদের ইউজার যেখানেই যাক, আমাদের এই অ্যাপ্লিকেশনের যে কোনো পাথেই যাক, সে যেন এই নোটিফিকেশনটা অ্যাক্সেস করতে পারে বা যেন সে দেখতে পারে। তো সেটা করার জন্য আমরা চাইলে টেমপ্লেট ট্যাগস ইউজ করতে পারি। তো টেমপ্লেট ট্যাগস কীভাবে তৈরি করতে হয় বা কীভাবে এই জিনিসগুলো কাজ করে, এই জিনিসগুলো আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। তো আশা করি এই জিনিসগুলো নতুন করে কোনো কিছু বোঝানোর কোনো কিছু নেই, আমি জাস্ট কাজ করে যাব এখন। তো আমি আদার্স যেই ট্যাবগুলো আছে সেগুলো আমি ক্লোজ করে দিলাম এখন। তো এই নোটিফিকেশন যে অ্যাপটা আছে আমাদের, কোথায়, এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন অ্যাপ। এখন এইটার ভিতরে আমাদের কি করতে হবে, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে কাস্টম ট্যাগ ক্রিয়েট করার জন্য। সেটা হচ্ছে টেমপ্লেট ট্যাগস এবং এই টেমপ্লেট ট্যাগসের ভিতরে আমাদের নোটিফিকেশনের জন্য যে ফাইলটা প্রয়োজন হবে সে ফাইলটা আমরা এখানে ক্রিয়েট করতে পারি। সেটা আমি এখানে বললাম যে নোটিফিকেশন নোটিফিকেশন.py। এবং কাস্টম ট্যাগের ক্ষেত্রে কি হয়, প্রথমে ইম্পোর্ট করে নিতে হয় কি, ফ্রম ডিজাইনগো থেকে ইম্পোর্ট করব কাকে, টেমপ্লেটকে, এবং এখানে রেজিস্টার করতে হয়, রেজিস্টার ইজ ইকুয়াল, এই জিনিসগুলো আপনারা অলরেডি জানেন। ওকে, তো রেজিস্টার ইজ ইকুয়াল, এখানে টেমপ্লেট থেকে আমরা লাইব্রেরিকে নিয়ে আসব। তো অলরেডি এই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি। দেন আমি যেটা করব, এখানে যেহেতু ফিল্টার করব, তো রেজিস্টার ডট ফিল্টার আমি এখানে ইউজ করতেছি। এবং এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে ডেফ নোটিফিকেশনস এবং নোটিফিকেশনসের ভিতরে এখানে ইউজার নিবে, যেহেতু আমরা ইউজার এখানে ফিল্টার করব, তো সেই ক্ষেত্রে ইউজারকে আমাদের লাগবেই। তো এখন এখানে মূলত ওই এর আগে যে কাজগুলো আমরা আমাদের নোটিফিক ফাইলের ভিতরে করছি ওই কাজগুলো আমাদের এখন এখানে প্রয়োজন হবে। যেমন আমরা এখানে এটা আমাদের প্রয়োজন হবে মূলত শুধু। তো আমরা জাস্ট এটাকে নিয়ে আসছি এখান থেকে, এখানে কপি করলাম ইউজার অবজেক্ট। এখন এই ইউজার অবজেক্টকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে যে ফ্রম নোটিফিকেশন থেকে মডেলস থেকে আমাদের কি করতে হবে, ইউজার অবজেক্ট নিয়ে আসলাম এবং নোটিফিকেশন আমাদের প্রয়োজন হবে। তো আমরা জাস্ট এখান থেকে সেলফকে উঠিয়ে দেব, সেলফকে উঠিয়ে আমরা আমাদের অবজেক্টকে নিয়ে নিলাম। এখন আমরা আমাদের অবজেক্ট নেওয়ার আগে কি করব, আমরা চেক করে নিব আমাদের যে ইউজারটা আমরা পাচ্ছি এখানে, এই ইউজারটা অ্যাকচুয়ালি অথেন্টিকেটেড কিনা। তো সেটা করার জন্য যে ইফ আমরা এখানে বলতে পারি যে ইউজার ডট ইজ আন্ডারস্কোর অথেন্টিকেটেড, যদি অথেন্টিকেটেড হয়ে থাকে তাহলে কি করবে, তাহলেই এই কাজগুলো করবে। আর যদি না হয়ে থাকে এলসে গিয়ে অন্য একটা কাজ করবে। ওকে, তো প্রথমে আমরা ইফের কাজটা করি। তো এখানে মূলত আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা অবজেক্ট নিয়ে নিলাম, দেন আমাদের কি হবে, আমাদের নোটিফিকেশন লাগবে। তো নোটিফিকেশন ইজ ইকুয়াল, আমি যেটা করব এখানে যে নোটিফিকেশন ডট অবজেক্টস ডট ফিল্টার করব আমরা। তো ফিল্টার করব কিভাবে, ফিল্টার করব আমাদের ইউজার অবজেক্ট ইজ ইকুয়াল আমাদের যে ইউজার অবজেক্টটা আমরা পাচ্ছি সেই ইউজার অবজেক্ট কিনা। ওকে, এটা হচ্ছে একটা। দেন আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে এখানে ইউজার অবজেক্ট দিয়ে অবজেক্টকে এখানে ফিল্টারিং করতেছিলাম এবং
এরপর আমি যেটা করব এখানে ইজ আন্ডারস্কোর রিড ইজ ইকুয়াল ফলস আছে কিনা সেটাও আমরা এখানে দেখে নেব। এবং এইটা আমরা আমাদের কোথায় আছে, এটা যে আমরা যদি মডেলকে একটু ওপেন করি তাহলে এখানে দেখবো যে ইজ আন্ডারস্কোর রিড দেওয়া আছে। তো আমরা এটাকেই এখানে চেক করতেছি যে যেগুলো আমাদের ফলস আছে সেগুলোই আমরা শুধু ফ্রন্ট এন্ডে শো করবো ইউজারের কাছে। তো এটা করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা কন্ডিশন দিতে পারি যে ইফ যদি নোটিফিকেশন ডট এক্সিস্ট থাকে, ওকে, যদি এক্সিস্ট থাকে তাহলে কি করবে, তাহলে আমরা এই অবজেক্টটাকে রিটার্ন করে দেব। রিটার্ন করব কাকে, রিটার্ন করব নোটিফিকেশনকে। ওকে, এই নোটিফিকেশনকে আমি রিটার্ন করে দিলাম। এলসে এসে কি হবে মূলত, এলসে এসে যদি আমাদের কোনো কিছু নাই থাকে তখন আমরা রিটার্ন করে দেব নান। ওকে, রিটার্ন করে দিলাম আমরা নান, তাহলে আমাদের আর ওই এররটা আর আমাদের আসবে না। ওকে, এইখানেও আমরা এই এলসের মধ্যেও আমরা এই নান রিটার্ন করে দিলাম। ইভেন এই এলসের মধ্যেও আমরা চাইলে নানও করতে পারি রিটার্ন, আবার চাইলে আমরা জিরো দিয়ে দিতে পারি বা নান করে দিই আমরা। ওকে, নান করে দিলাম এখানে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমাদের কি করতে হবে, এইটাকে ইউজ করতে হবে, এই নোটিফিকেশনটাকে ইউজ করতে হবে। তো সেটা হবে আমাদের বেস ডট HTML এ একটু উপরে আসলেই আমরা এর আগেও অনেকগুলো কাস্টম ট্যাগস ইউজ করছি, যেমন এখানে লোগোর জন্য এবং আমাদের কার্ডের প্রোডাক্টের জন্য, ক্যাটাগরির জন্য। তো এর পাশাপাশি আমি যেটা করব সেটা হচ্ছে একটা আমি এখান থেকে কপি করলাম এবং এখানে বলে দেবো যে নোটিফিকেশন। ওকে, নোটিফিকেশন আমি এখানে বলে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং আমরা এখন নিচে আসব। তো আমাদের নোটিফিকেশন হচ্ছে এইখানে। ওকে, এইখানে আমরা মূলত নোটিফিকেশন শো করব। তো এখন যদি আমরা রিলোড দিই তাহলে আমাদের একটা এরর আসবে, যেহেতু এই যে টেমপ্লেট সিনট্যাক্সের এররটা, এটা আমাদের প্রত্যেকটা কাস্টম ট্যাক্স তৈরি করার পরেই এই এররটা আমরা পাইছি। তো এটা সলভ করাটাও আমি দেখিয়ে দিয়েছি, জাস্ট আমাদের সার্ভারটাকে রিস্টার্ট করতে হবে, তাহলে এটা হয়ে সলভ হয়ে যাবে। ম্যানেজ ডট পাই রান সার্ভার। ওকে, তো রান সার্ভার করার পর আমরা কি করব, আমরা আমাদের বাকি কাজগুলো করব। যেমন এইখানে আমাদের ফর লুপ চালাতে হবে। তো ফর লুপ কিভাবে চালাতে হবে আমাদের, এইটা আশা করি আপনাদেরকে বোঝাতে হবে না। তো আমি এখানে কি করতেছি, আমার টেমপ্লেটটাকে চেঞ্জ করে নেই। ওকে, তো এখানে আমি বললাম যে ফর, এবং এই ফরের ভিতর আমাদের কি হবে, এখানে আমি বললাম যে নোটিফিকেশন কোত্থেকে আসবে নোটিফিকেশন, এখানে প্রথমেই রিকোয়েস্ট ডট ইউজারকে পাস করতে হবে। পাস করার পরে আমাদের নোটিফিকেশনস থেকে আসবে। ওকে, দেন আমি এটাকে কি করতেছি, এখান থেকে ইন্ট ফরটাকে কাট করতেছি এবং আমার ক্লোজ হবে কোথায়, ইন্ট হবে কোথায়, এইখানে। তো আমি এখানে পেস্ট করতেছি। ওকে, দ্যাটস ইট। এবং এইখানে মূলত আমাদের এখন রিটার্ন করবে কি, নেমটা রিটার্ন করবে, যেহেতু মেসেজটাকে আমি এখানে বলতেছি যে নোটিফিকেশন ডট মেসেজ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখি আসলে আমাদের মেসেজ শো করে কিনা। জাস্ট মিনিট। ওকে, আমাদের রিলোড হয়েছে। এখন আমরা এখানে যদি দেখি আমাদের নোটিফিকেশন যখন আমরা হোভার করতেছি তখন এখানে কি ইস্যু করতেছে, প্রোডাক্ট অ্যাডেড টু ইউর কার্ড। তো এখানে কিন্তু অনেকগুলো নোটিফিকেশন আছে, দুইটা নোটিফিকেশন আছে মূলত। তো এখানে দেখুন দুইটা নোটিফিকেশন আছে, একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আর একটা হচ্ছে প্রোডাক্ট অ্যাডেড টু ইউর কার্ড। তো প্রোডাক্ট অ্যাডেড টু ইউর কার্ড হচ্ছে আমাদের বর্তমানে যেই অ্যাকাউন্টে আমরা লগ ইন আছি ওই অ্যাকাউন্টে, এবং আমাদের আরও একটা যে নোটিফিকেশন আছে হ্যালো ওয়ার্ল্ড, এইটা হচ্ছে আমাদের অন্য ইউজারের কাছে, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন ইউজারের কাছে। তো আমি এই ইউজার থেকে যদি এখন সুইচ করে আমাদের অ্যাডমিন ইউজারে যাই, অ্যাডমিন, এবং এখানে যদি আমি লগ ইন দিই তাহলে আমাদের এই যে নোটিফিকেশনটা এখানে শো করছে প্রোডাক্ট অ্যাডেড টু ইউর কার্ড, আমি যদি পেজটাকে রিলোড দিই তাহলে আমাদের অ্যাডমিন অ্যাকাউন্টের যে নোটিফিকেশনটা আছে সেটা এখানে শো করার কথা। ওকে, তো দেখি যে আসলে শো করতেছে, এই যে দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে। তো দ্যাটস মিন আমাদের নোটিফিকেশনের যে ফাংশনালিটিগুলো ছিল, যে কাজগুলো ছিল, এইগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে।
ইভেন আমি যদি চাই, এখন অ্যাডমিনিস্ট্রেশন অবস্থায় তো আমি আছি, তো আমি যদি চাই যে দুইজনের কাছে আমি সেম একটা নোটিফিকেশন পাস করব, তাহলে আমি কি করতে পারি, এই দুইটা ইউজারকে আমি সিলেক্ট করলাম, বললাম যে এখানে ফ্রম অ্যাডমিন, ওকে, এবং এটা আমি কি করতে পারি, এখন জাস্ট সেভ করে দিতে পারি। এখন আমি যদি রিলোড করি তাহলে এই অ্যাকাউন্টেও পাবো, ওই অ্যাকাউন্টেও পাবো। ওকে, রিলোড করলাম, এখানে ফ্রম অ্যাডমিন চলে আসলো। এখন যদি আমি এখান থেকে লগ আউট করে আমাদের অন্য অ্যাকাউন্টে যাই, যেমন আমি এখানে যদি বলি যে এখন আলফিন, এখন আমি অন্য একটা অ্যাকাউন্টে আসলাম, এবং এই অ্যাকাউন্টে এসে যদি আমি রিলোড করি তাহলে এখানেও আমার এই ফ্রম অ্যাডমিন নোটিফিকেশনটা পাওয়ার কথা। জাস্ট আ মিনিট। ওকে, তো এখানে আসলাম এবং এখানে আমার অ্যাকাউন্টের যে প্রোডাক্ট অ্যাডের যে নোটিফিকেশনটা আছে এটাও দেখাচ্ছে, এবং ফ্রম অ্যাডমিন এটাও দেখাচ্ছে আমার। ওকে, এবং এখান থেকে যদি আমি এখন সিন করে দিই তাহলেও আমার ওইখানে কোনো প্রবলেম হবে না। ওকে, ওই অ্যাকাউন্টে আনসিনই থাকবে। ওকে, তো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।